জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হই, কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে সবচেয়ে আনডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে অংশটি হচ্ছে কিন্তু মন্ত্রিসভা। মন্ত্রিসভা কিন্তু নির্বাচন করে হয় না, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়। আবার প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় দলের ইচ্ছায় হয়। ইটস কাইন্ড অফ এন ইনডিরেক্ট প্রসেস। কিন্তু এটা সত্য যে মন্ত্রী থাকা না থাকা, হওয়া না হওয়া, এটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। এখানে অন্য কোনো কনসিডারেশন নাই, এটা সংবিধান প্রদত্ত। তো সেই অবস্থায় আমার মন্ত্রণালয়ে তিনি আমাকে মন্ত্রী নিয়োগ করেছেন, আমার মন্ত্রণালয়ে একজন সচিব দেবেন। তারপরেও তিনি আমাকে ডেকে আমাকে এই কথাটি বললেন। এখান থেকে আমি যেটা বলছি যে দুটি বিষয় শেখার আমি পেয়েছি। একটি হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে থেকেও কিভাবে অধস্তনদের সঙ্গে কিভাবে কাজ করতে হয়, এই যে একটা ইউনিক একটা পদ্ধতি, সেটা আমি তার কাছ থেকে শিখেছি এক। আর দ্বিতীয় একটি শিক্ষা ছিল যে যেই ব্যক্তিকে কোনো মন্ত্রী যখন নিতে চাচ্ছে না, অর্থাৎ তাকে রিজেক্ট করেছে, প্রধানমন্ত্রী কিন্তু সেই সচিবকে রিজেক্ট করেনি। আপনারা একটু আগে অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন। প্রতিহিংসার রাজনীতি, অন্যের প্রতি কোনো ক্রোধ বা আক্রোশ, সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করতেন না। এবং সেই সচিব সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও তিনি কিন্তু তাকে অ্যাকোমোডেট করেছিলেন। বেগম খালেদা জিয়ার জীবনে অনেক অনেক কিছু বলার আছে। আমি একটু আগে বলেছি, যে বলে শেষ করতে পারবো না। আমার নিজের অভিজ্ঞতা থেকে এই যে দু একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, আমার কাছে এগুলো অনেক বড় মনে হয়, অনেক কিছু শেখার আছে। আমি একটু আগে বলেছি রাজপথে, আমি তার পাশাপাশি রাজপথে মিছিল করেছি, তিনি পায়ে হেঁটে মিছিল করেছেন, সেই সৌভাগ্য আমার হয়েছে। সেই জন্য বলেছি যে সামনের দরজায় দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কারো উপরে নির্ভর করে নয়, জনগণের শক্তি। এবং সেই জনগণের শক্তি তার হয়েছিল কেন? কারণ তিনি জনগণকে ভালোবেসেছিলেন। এবং তিনি যখন একটি সিদ্ধান্ত নিতেন, আমি এমন অনেক পরিস্থিতিতে দেখেছি, অনেক উপদেষ্টা, অনেক মন্ত্রী, অনেক বিজ্ঞ ব্যক্তি তাকে অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু সবকিছু শোনার পরে সবশেষ যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন, সেটি কিন্তু জনগণের কল্যাণের কথা বিবেচনা করে। এটাই ছিল তার বৈশিষ্ট্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন, আপনি শুনেছেন একটু আগে, বাংলাদেশের শুধু রাজনীতি নয়, আমি বলবো, বললে হয়তো অত্যুক্তি হবে না, তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা সৃষ্টি করে গিয়েছিলেন। সেই ধারাটি কি? সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি, কারোর প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি। যারা তার চরম শত্রু, রাজনৈতিক শত্রু আমি বলছি, যারা তার চরম রাজনৈতিক শত্রু ছিল, তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোনো রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেননি। আমি শুনতে পাইনি, কেউ শুনতে পাইনি। আপনারা দেখেছেন তাকে যখন বিভিন্ন সময় প্রশ্ন করা হতো এসব বিষয়ে, তিনি কি উত্তর দিয়েছেন। আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করি, বক্তব্য দীর্ঘ করব না, ব্যক্তিগত স্মৃতিচারণই করছে আজকে এই শোক সভায় এসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বোধহয় প্রায় 47টি মামলা দেওয়া হয়েছে, সব মিথ্যা, আমরা যাকে বলি গায়েবী মামলা। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগতো। এক পর্যায়ে একদিন স্থায়ী কমিটি সভায় আমি তাকে বলে ফেললাম যে এইসব মিথ্যা মামলা আপনি কোর্টে কেন হাজির হচ্ছেন? আপনি আমাদের অনুমতি দেন, আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না, এবং আমাদের যে 40 লক্ষ বিএনপির নেতা কর্মী বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, প্রায় 40 লক্ষ
নেতাকর্মী, আপনি একবার বলুন যে আপনি এই মিথ্যা মামলায় আপনি কোর্টে যাবেন না। এবং আমরা আমাদের 40 লক্ষ নেতা সবাইকে আমরা সংগঠিত করব, আমরা কেউ কোর্টে যাব না, আমরা প্রতিবাদ করব। আমি অবাক হয়ে শুনলাম তিনি উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে, কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারব। কি আশ্চর্য! তিনি প্রতিবাদ করেছেন একটি জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন আইনের ভেতর দিয়ে, কখনো বেআইনি প্রতিবাদ করেন। আইনের প্রতি তার সম্মান তিনি প্রকাশ করেছেন, যদিও তার প্রতি চরম বেআইনি অন্যায় কাজ করা হয়েছে। ভাবলে অবাক হতে হবে। এবং এ কারণেই আমরা কিন্তু তাকে বলি আপসহীন নেত্রী। একটু আগে আজকে প্রধান বক্তা উল্লেখ করেছেন